বন্ধুরা, শীতের কোনো এক ছুটির দিনে যদি ঘর থেকে বেরিয়ে বাইরের স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশের হাতছানিতে একটু নিজেকে হারিয়ে ফেলা যায়, তবে মন্দ হয় না, কি বল? এই ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, সঙ্গে জানাবো এর বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য। আজকে আমরা যাব তিনটে জায়গায়। তো প্রথমে যাব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, তারপরে সেখান থেকে ঘুরে যাব নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে, আর তারপরে যাব প্রিন্সেপ ঘাটে। ফ্রেন্ডস, আমি কিন্তু পার্ট বাই পার্ট তিনটে ভিডিও আলাদা আলাদাভাবে ছাড়বো। একটা হবে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের জন্য, আর একটা হবে নেহেরু মিউজিয়ামের জন্য, আর একটা হবে প্রিন্সেপ ঘাটের জন্য। তিনটে ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা যখন ঢুকবে পরপর পেয়ে যাবে। তো চলো প্রথমে যাওয়া যাক সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। তো ময়দান মেট্রো থেকে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি রবীন্দ্র সদনের দিকে, আর এদিকে ডানাতে পড়বে এলিয়ট পার্ক। তো এলিয়ট পার্কেও ভাবছি একটু ঘুরে আসি, তারপরে সেখান থেকে যাব চার্চে। তো চলো যাওয়া যাক। তোমাদের এলিয়ট পার্কটা একটু ঘুরিয়ে দেখাই, বেশিক্ষণ থাকবো না এখানে, একটু জাস্ট ঘুরে দেখে নিই আর তোমাদেরকেও দেখাই। আর এই যে এই পুকুরটায় কিন্তু বেশ বড় বড় মাছও আছে, বেশ বড় বড়, কিন্তু মানে জানি না ছবিতে কতটা আসছে, তো মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। দিকে ফুলও রয়েছে লাইন দিয়ে সাজানো। কলকাতা কর্পোরেশনের মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হয়, মানে মেনটেনেন্স হয়। চারপাশে একটা চক্কর লাগিয়ে আমরা ফিরে যাব। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, ভালো লাগছে। মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। গোটা জায়গাটা একটা শটে আমি তোমাদের দেখাই, বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এলিয়ট পার্কটা। দেখো এখানে কিন্তু ফুল ফুটে আছে, বেশ বড় বড় ডালিয়া বোধ হয়। তো এই শীতকালে আসলে তোমরা কিন্তু এই ফুলের বাহার দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এলিয়ট পার্ক থেকে বেরিয়ে এসেছি, আর দেখো বেরিয়ে এসে যে ডান দিকের রাস্তাটা ধরে কিন্তু তোমরা চার্চে, মানে ক্যাথিড্রাল চার্চে পৌঁছে যেতে পারবে। আর আমরা কিন্তু চলে এসেছি চার্চের সামনে। এই বিড়লা তারামণ্ডলের পাশেই ডানাতেই কিন্তু পড়বে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা ভাই ফুলও বেচছে, তো তোমরা চাইলে এখান থেকে ফুল নিতে পারো। ওর কাছে একবার দামগুলো জিজ্ঞেস করে নি। এই গোলাপ ফুলগুলো কত করে রে? 40 টাকা করে। আর ওখানে কি দেখতে পাচ্ছি, সূর্যমুখী ফুল রয়েছে, এগুলো কত করে? বান্ডিল হচ্ছে 80 টাকা করে, তাই তো? আচ্ছা। আর এই গোলাপ ফুলগুলো হচ্ছে ফ্রেন্ডস 40 টাকা করে। যে কোনো ফুল প্রত্যেকটাই 1 পিস করে 40 টাকা। খুব সুন্দর ফুলগুলো। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু গেটের সামনে টাইমিং দেওয়া আছে, চার্চ ইজ ওপেন ফ্রম 10 AM টু 6 PM, মানে সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তবে এর আগে যেটা আমি দেখেছি 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এই সময়গুলোতে কিন্তু এন্ট্রি লিমিটেড থাকে, মানে ঢোকা যায় না। আমি এর আগেও ঢোকার চেষ্টা করেছিলাম, বন্ধ ছিল। তো ফ্রেন্ডস, টিকিট আছে 10 টাকা করে চার্চের ভিতরে ঢোকার জন্য। এখান থেকে টিকিট নিতে পারবে, গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। 1847 সালে এই চার্চ সম্পূর্ণরূপে নির্মিত হয়েছিল। ফ্রেন্ডস, ভিতরে ঢুকলেই কিন্তু ডান হাতে একটু ভেতরে এই ক্রসটা দেখতে পাবে। মোমবাতি জ্বালানোর জায়গা। Today in the town of David, a savior has been born to you. He is the Christ, the Lord. Luke 1:1.
আর দেখো চার্চের এই পেছন দিকটা একটা ছোট পার্ক মতো করা আছে। তার পাশে টয়লেটও আছে। তো দেখো এটা হচ্ছে চার্চের পেছন দিক থেকে চার্চের দৃশ্যটা। গথিক আর্কিটেকচারাল ওয়েতে কিন্তু এই চার্চটা তৈরি। 1897 ও 1934 সালের ভূমিকম্পের পরে চার্চটিকে পুনর্নির্মাণ করা হয়। তো এই হচ্ছে চার্চের ভেতরে ঢোকার টিকিট, মানে ভেতরে ঢুকলে তবে এই টিকিটটা কাটতে হবে। আর এই হচ্ছে ভেতরের প্রেয়ার হলের এক ঝলক দৃশ্য। তো গোটা চার্চের বাইরের এরিয়াটা ঘুরে দেখলাম, তবে ভেতরে 10 টাকা টিকিট নিয়েছে, কিন্তু ভেতরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড, ঠিক আছে, ফলে কোনো ভিডিও নিতে পারিনি। কিন্তু আমি সেই ছবিগুলো, ভেতরের অনেক কিছু দেখার আছে, তো সেগুলো কিন্তু আমি ছবিগুলো আমার ভিডিওতে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। ভেতরে যেমন মানে যীশু খ্রিস্টের বাইবেলের কিছু লাইন আছে, এবং এখানকার যে বিশপ, তো বিশপদের লিস্ট দেওয়া আছে, মানে ইয়ার বাই ইয়ার কোন ইয়ারে কোন বিশপ ছিলেন। আর বিশপ বলতে মানে যারা গোটা চার্চের দায়িত্বে থাকে, মানে চার্চের যে পাদ্রী তার উপরে থাকে বিশপ। তো তাদের লিস্ট দেওয়া আছে, আরও অনেক কিছু আছে দেখার মতো, খুব সুন্দর। যেখানে হল, মানে যেখানে প্রেয়ার এরিয়া, সেই জায়গাটাও খুব সুন্দর। তো এই সমস্ত ছবিগুলো আমি দিয়ে দেবো, ভিডিওতে দেখাতে পারছি না। তবে এখানে ঘোরার অভিজ্ঞতা হিসেবে বলবো খুব ভালোই লাগলো, শান্ত পরিবেশ এবং সুন্দর গোছানো জায়গা। তো তোমরা শীতের এক সকালে বা যে কোনো সময় তোমাদের সময় মতো করে এসে এখানে ঘুরে যেতে পারো। তো আজকের মতো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের যে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখান থেকে যাব রবীন্দ্র সদনে, যেখানে আমরা যাব হচ্ছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে। তো সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টেই পেয়ে যাবে, বা আমার চ্যানেলে ঢুকলেই কিন্তু এই সেন্ট পল ক্যাথিড্রালের পরের ভিডিওতেই পেয়ে যাবে। তো বাই।